অন্য দলের সমালোচনা করলে জনগণের কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বললেন, ৭১ আর ২৪-এর মতো ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার কথাও। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় দেশ পরিচালনায় নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ২২ বছর পর ময়মনসিংহে আসছেন তারেক রহমান। নেতাকর্মীদের উচ্ছ্বাস তাই বাঁধ ভাঙা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সার্কিট হাউস মাঠের চারপাশ কানায় কানায় পরিপূর্ণ। ঠাঁই নেই তিল ধারণের, তাই মাঠ ছাড়িয়ে জনতার ঢল পৌঁছে যায় পাশের সড়ক হয়ে মূল শহর পর্যন্ত। তারেক রহমান আশাকে কেন্দ্র করে বৃহত্তর ময়মনসিংহ সহ ৪ জেলার মানুষের মহামিলনে পরিণত হয় এ সমাবেশ। এতে অংশ নেন বিভাগের ২৪টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা। ভোট চান নিজেদের জন্য। আমি শুধু শেরপুর সদর ১ আসনের নারীদের প্রতিনিধিত্ব করব না, ময়মনসিংহ বিভাগেরও একদিন নারীদের প্রতিনিধিত্ব করব এবং সারা বাংলাদেশে নারীদের প্রতিনিধিত্ব করব ইনশাআল্লাহ। কাঙ্ক্ষিত সময় ফুরলো। তারেক রহমান এসে মঞ্চে ওঠার আগেই হাত মেলান চারপাশের নিরাপত্তা বেষ্টনীর কাছে থাকা সাধারণ মানুষের সঙ্গে। ততক্ষণে স্লোগানে স্লোগানে মুখর সার্কিট হাউস মাঠ। শুভেচ্ছা, স্বাগতম তারেক রহমানের আগমন। বক্তব্যের শুরুতেই প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। সবার কাছে নির্বাচনে ভোট চান ধানের শীষে। এই ২৪ জনকে দায়িত্ব দিয়ে গেলাম এই ৪ জেলার উন্নয়ন করার জন্য। আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি, তাদের গীবত গাই, তাদের সম্পর্কে সমালোচনা করি, তাতে কি জনগণের কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না। কারণ জনগণ তাকেই ভোট দিবে যারা জনগণের জন্য কাজ করবে, তাই তো? এবং জনগণের জন্য যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই একটি রাজনৈতিক দলের পরিকল্পনা থাকতে হবে কিভাবে দেশ পরিচালনা করবে। সজাগ থাকতে হবে যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে। ক্ষমতায় গেলে দেশ গঠনের অংশ হিসেবে ময়মনসিংহের বিদ্যমান সমস্যা সমাধানেও কাজ করবে তার দল। খাল খনন কর্মসূচিতে দেখা হবে, খাল খনন কর্মসূচি। সবাইকে কোদাল নিয়ে আসতে হবে, পারবেন ইনশাআল্লাহ। নির্বাচনে দলের প্রার্থীদের পক্ষে ভোট টানতে ২২ বছর পর ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানকে পেয়ে উচ্ছ্বাস আর নির্বাচনী উদ্দীপনায় কানায় কানায় পরিপূর্ণ এই সার্কিট হাউস মাঠ। দলীয় প্রধানকে পেয়ে নির্বাচনে বিজয়ের বিষয়ে এক ধাপ এগিয়ে যাওয়ার কথা বলছে প্রার্থীরা। আর তারেক রহমান বলছেন, শুধু ভোট দিয়ে নয়, ভোটারদের ভোটের হিসাব করে বাসায় ফিরতে হবে। সার্কিট হাউস মাঠ থেকে শামীম চৌধুরী, RTV, ময়মনসিংহ।